তো ওয়ান্স এগেইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আমার নেওয়ার কথা ছিল না, তো একটু আগে জানতে পারলাম যে আমাকে নিতে বললো আর কি। সো ওয়াজ প্রিপেয়ারিং। আলহামদুলিল্লাহ, আমাদের তো একটা বিশাল 2 সপ্তাহের একটা হালাকার একটা সিরিজ শেষ হলো। তো সলাতের ব্যাপারটা নিয়ে আমরা বারবার কথা বলছিলাম। তো আজকে আসলে সলাতের ওই জায়গাটায় শেষ, আজকে লাস্ট হালাকা আর কি ইনশাআল্লাহ। তো আমাকে এমনিতে বলেন যে ওভারঅল কি সলাতে ইমপ্রুভমেন্ট আসে? আজকে বোধহয় 15 রমাদান না, আজকে 15 রমাদান। তো সলা থেকে কোনো ইমপ্রুভমেন্ট আসে সবার? আলহামদুলিল্লাহ। আম, তো সলাতে ওই দিন আমরা দুইটা সূরা নিয়ে আলোচনা করেছিলাম, একটা ছিল সূরা ইখলাস, সূরা নাউন। আজকে একটা গল্প দিয়ে শুরু করি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়ি থেকে বের হলেন, and he was walking and he met two of his sahaba. একটা হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা অনেকগুলো ন্যারেশনে আসছে হাদিসটা। তো তিনি জিজ্ঞেস করছিলেন যে, আমি সামারি করে বলছি, তিনি জিজ্ঞেস করছিলেন যে কিসে তোমাদেরকে ঘর থেকে বের করে এনেছেন? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রিপ্লাইটা দিলেন সেটা হচ্ছে ক্ষুধা। ক্ষুধার কারণে তিনি ঘর থেকে বের হয়েছেন। বাই দ্য ওয়ে, এখানে একটু বলে রাখি যে মদিনাতে মদিনাতে মুসলিমরা প্রচন্ড রকম দারিদ্রতার মুখোমুখি হয়েছিল। কোথায়? মদিনাতে। অর্থাৎ মক্কা থেকে তো মুসলিমরা হিজরত করে কোথায় চলে আসে? মদিনায় চলে আসে। তো সেখানে অনেক দারিদ্রতার মুখোমুখি হয়। তো এরকম ক্ষুধার কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, যিনি মক্কাতে প্রচন্ড রিচ একটা মানুষ ছিলেন, প্রচন্ড রিচ একটা মানুষ ছিলেন, তিনি এখন ক্ষুধার কারণে ঘর থেকে বেরিয়ে এসেছেন। তো এরপর যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কি ব্যাপার। ওমর রাদিয়াল্লাহু আনহু একই আনসার দিলেন। কি জন্য তিনিও কেন বের হয়ে এসেছেন? ক্ষুধার কারণে বের হয়ে আসেন, অর্থাৎ তারা খাবারের সন্ধানে বেরিয়ে এসেছেন। সো দে ওয়ার ওয়াকিং অ্যারাউন্ড। এবং একটা হাদিসে আসছে যে মাল্টিপল যে ন্যারেশন ছিল, তার সেখানে একটা হাদিসে একটা সাহাবার নাম এসেছে যে আবু হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চলো আমরা অমুক সাহাবীর বাড়িতে যাই, অর্থাৎ আবু হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাই। তো ওনারা তিনজন মিলে কার বাড়িতে গেলেন? আবু হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। তো বাড়িতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নক করলেন। লং স্টোরি শর্ট, তো ওখানে তাদেরকে খাবার জন্য বসতে বলা হলো। ওনারা একটা ওখানে বাগান ছিল, বাগানে ওনাদেরকে ম্যাট বিছিয়ে দিয়ে ওনাদেরকে বলো যে এখানে বসেন, আমরা খাবার নিয়ে আসছি। তো খাবার কি নিয়ে আসলো? মদিনার মেইন ফুড, স্টেপল ফুড কি ছিল? খেজুর। তো ওনাদেরকে একদম বড় খেজুরের কাঁদি এনে দেওয়া হলো। মিনওয়াইল আবু হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন, তিনি সহ এসে খুব খুশি হলেন এবং তিনি সহ বসলেন, তারা খাওয়া দাওয়া করছেন। তো খাওয়া দাওয়া শেষ করার পর তাদেরকে আবার পানি এনে দেওয়া হলো। তারা কি খেলেন? একটু আগে খেজুর খেলেন, এখন কি দেওয়া হলো? পানি দেওয়া হলো। তো পানি দেওয়ার পর ওনারা যখন পানি খেলেন, পানি খাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন। সেই কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ করার পরে উনি একটা কথা বললেন, কথাটা বলি আপনাদেরকে, কোট করি। সুবহানাল্লাহ। তোমরা ক্ষুধার্ত অবস্থায় ঘর থেকে বের হয়েছিলে, অথচ এখন পেট ভরে বা পেট পূর্ণ করে ফিরে যাচ্ছ। এই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমি আবার বলি, তিনি বললেন যে তোমরা ক্ষুধার্ত অবস্থায় ঘর থেকে বেরিয়েছিলে, এখন পেট ভর্তি করে খেয়ে কোথায় ফিরে যাচ্ছ? ঘরে ফিরে যাচ্ছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তোমাদেরকে এই ব্যাপারে কি করা হবে? জিজ্ঞেস করা হবে। কি খেলেন তিনি? বার্গার খাইছে, পিৎজা খাইছে, বিরিয়ানি খাইছে, কয়টা খেজুর খাইছে, আর এক গ্লাস পানি। সুবহানাল্লাহ। এই জায়গাটাতে একটা একটা ন্যারেশনে উমর রাদিয়াল্লাহু আনহু খেজুর, একগুচ্ছ খেজুর উঠিয়ে নিয়ে এভাবে করে চোখে বললেন, এটাও জিজ্ঞেস করবে? খেজুর নিয়েও জিজ্ঞেস করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে হ্যাঁ, এই সম্পর্কেও জিজ্ঞেস করা হবে। এবং তখন তিনি তিনটা জিনিসের কথা বললেন, যে তিনটা জিনিস সম্পর্কে অবশ্যই জিজ্ঞেস। আহ আচ্ছা, এটা 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 ইমাম আহমদের বর্ণনা। আচ্ছা, এনিওয়েজ আমাদের সামারিটা বলি। সামারিটা কি? সামারিটা হচ্ছে আমাদেরকে কি কিসের মুখোমুখি হতে হবে? জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। আচ্ছা, এখন যে সূরাটা নিয়ে আসলে কথা বলবো আমরা, সেটা হচ্ছে সূরা আর আল। কোন সূরার তাফসীর ছিল এটা কেউ জানেন? নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, এটা জানেন তো? আত-তাকাসুর, ইয়েস। তো আত-তাকাসুরের প্রথম আয়াতটা কি? আলহাকুমুত তাকাসুর। আলহাকুমুত তাকাসুর মানে কি? তোমরা বেশি বেশি পাওয়ার জন্য দৌড়াচ্ছ, প্রতিযোগিতা করছো, রাইট? কে বলছে কথাটা? আল্লাহ বলছেন।
আল্লাহ কি বলছেন? তোমরা বেশি বেশি পাওয়ার জন্য কি করছো? দৌড়াচ্ছ, বা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। প্রাচুর্য বেশি বেশি পাওয়ার জন্য যে প্রতিযোগিতা, সেটা তোমাকে কি 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 করেছে? ভুলিয়ে দিয়েছে। এখন আপনি যখন সলাতে এই সূরাটা পড়বেন, আপনি যখন পড়বেন যে আলহাকুমুত তাকাসুর, যে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, তখন আপনি আসলে কি চিন্তা করবেন? ওদিন লাস্ট ক্লাসে তো, লাস্ট আলোচনা তো আমরা বলছিলাম যে আমরা প্রত্যেকটা আয়াত পড়ে পড়ে চিন্তা করবো যে আল্লাহ আমাকে কি বলছেন, তিনি আমার কাছ থেকে কি চাইছেন। এই জায়গাতে আসলে আল্লাহ আমার কাছ থেকে কি চাইছেন, কি চিন্তা করতে বলছেন আমাকে, এই কথাটা বলার মাধ্যমে নিশ্চয়ই আল্লাহ আমাকে গাইড করছেন না, গাইডেন্স দিচ্ছেন না একটা। তো এখানে আমার গাইডেন্সটা কি? এই আয়াতটা পড়ার পরে আমার গাইডেন্সটা কি হবে? মিস, ক্যান ইউ হিয়ার মি? ভাই বলেন না, কি কি বলছেন, আল্লাহ কি চাচ্ছেন আমার কাছ থেকে, কি চিন্তা করাতে চাচ্ছেন? না করতে। ওকে, এটা একটা আনসার। প্রাচুর্য নিয়ে প্রতিযোগিতা না করতে, আর কি, আর কিছু হতে পারে? চাও তো আমাদেরকে আল্লাহ স্মরণ থেকে বিরত রাখে, তো আমার করণীয় কি সেক্ষেত্রে? হম, শান্ত করা, অল্প সন্তুষ্ট থাকা। ভাইয়ের একটা কথা খুব ভালো লাগছে, উনি বললেন যে অল্পে সন্তুষ্ট থাকা। তো এটা আমি আর একটু ভাঙি কথাটা, অল্পে সন্তুষ্ট থাকা। অল্পে সন্তুষ্ট থাকা, এটা হচ্ছে মানে বাংলাদেশে খুব প্রচলিত একটা কথা, তাই না? অল্পে সন্তুষ্ট থাকা কথাটার মধ্যে একটা প্রবলেম আছে। কথাটার মধ্যে প্রবলেমটা কি? মানে আল্লাহ আমাকে যা দিয়েছেন তা অল্প। আল্লাহ আমাকে যা দিয়েছেন তা অল্প, মানে তা আমার কাছে বেশি মনে হচ্ছে না। ঠিক কিনা? মানে আমি কি ধরাইতে পারছি ভাই? এই পয়েন্টটা আসে কিনা মাথায়, যে আমাকে যা দেওয়া হয়েছে এটা অল্প, এটা এনাফ না। তা আমি এই অল্পের পুষ্ট থেকে আমি কিছু একটা করলাম আর কি, মানে আমি ফেভার করলাম। এটা হয়, কিন্তু আমি এটা কালকে চিন্তা করতেছিলাম, ভাই আজকে মনে করে দিচ্ছি, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। মানে বাট এই সেন্টেন্সটা কি প্রবলেমেটিক কিনা? অথচ আপনার যা কিছু দরকার আল্লাহকে আপনাকে দিয়েছেন অলরেডি, নাকি দেন নাই? দিয়েছেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি কেমন, তিনি একটা হাদিসে বলছিলেন, যে সামারিটা বলি, সামারিটা হচ্ছে এরকম, আদম সন্তান বা আমাদেরকে যদি তিনটা জিনিস দেওয়া হয়, কয়টা জিনিস? তিনটা জিনিস। আপনি যখন সকালে ঘুম থেকে উঠেন, সকালে ঘুম থেকে উঠে যদি তিনটা জিনিস পান, একটা হচ্ছে আপনার শরীর ভালো, আপনার ফ্যামিলি মেম্বার সহ আপনার শরীর সুস্থ আছে, কেউ হসপিটালে নাই, হুম, আলহামদুলিল্লাহ। দেন আপনার আজকের দিনের খাবার আছে, আজকের দিনের খাবার আছে, এবং আপনার মাথার উপর একটা ছাদ আছে। কয়টা জিনিস বললাম? তিনটা জিনিস বললাম। কি কি বললাম? সবাই সুস্থ, কেউ হসপিটালে নাই, আলহামদুলিল্লাহ। তারপর আজকের আজকের দিনের খাবার আমার আছে, আজকের দিনের খাবার নিয়ে টেনশন নাই। এন্ড দেন মাথার উপর একটা ছাদ আছে, মানে কি, মানে আমার একটা আশ্রয় আছে, আমি কোথাও না কোথাও থাকতে পারি, আমার থাকার একটা জায়গা আছে, আমি কোথাও থাকতে পারি। উনি বললেন যে এই তিনটা জিনিস যাকে দেয়া হয়েছে তাকে আসলে পৃথিবীর সমস্ত সম্পত্তি দেওয়া হয়েছে, সে আসলে ধনী। যার এই তিনটা জিনিস আছে সে আসলে কি? ধনী। সুবহানাল্লাহ। এখন আমরা এখানে তো তাহলে সবাই ধনী, সবাই ধনী না? আমি শিওর আপনাদের সবার থাকার একটা জায়গা আছে, সেটা ভাড়া বাসা হোক আর নিজের বাড়ি হোক, আছে না? আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। আজকের দিনের না আর কয়েক দিনের খাবার আপনার ফ্রিজে আছে, আলহামদুলিল্লাহ। এবং হোপফুলি হোপফুলি আমাদের কারো ফ্যামিলি মেম্বার, বেশিরভাগেরই ফ্যামিলি মেম্বার আমি আশা করি এই রুমে আমরা যারা আছি, কেউ হসপিটালে নাই, কেউ কেউ হয়তো অসুস্থ আছে বাসায়, বাট আলহামদুলিল্লাহ হসপিটালে না থাকাটা একটা বিরাট নিয়ামত আর কি, তাই না? আমাদের অনেক ভাই, যেমন আমরা জানি সালাউদ্দিন ভাই এখন কোথায় দৌড়াচ্ছেন, তাই না? ওনার কি হয়েছে? ক্যান্সার হয়েছে। আমাদের একজন স্যার, আমাদের কলিগ, তো উনি এই যে উনার যে একটা নিয়ামত, ওনার যে সুস্থতার যে একটা নিয়ামত, উনি এখন প্রচন্ড রকম ফিল করছেন। আমরা ফিল করি কিনা, আমাদের ফিল করা উচিত, কারণ যে কোনো মুহূর্তেই তো আল্লাহ আমাদের কাছ থেকে সুস্থতার নিয়ামতটা বদলে দিয়ে তিনি আমাদেরকে অসুস্থতার নিয়ামত দিতে পারে, সেটা তো আমাদের জন্য ডিফিকাল্ট হবে। তো সুস্থ অবস্থায় আমরা কি আসলে বেশি বেশি ইবাদত করছি, বেশি বেশি আল্লাহকে খুশি করার জন্য যে কাজগুলো করা দরকার সেটা করছি কিনা? কামিং টু দ্য পয়েন্ট আগে, তো বলা হচ্ছে যে তাকে, সে সম্পদশালী। কে সম্পদশালী? যার তিনটা জিনিস আছে। তো এখন আমার কাছে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়ার ডেফিনিশন আমার কাছে ডেফিনিশন কিনা। তো ওই যে ওই দিন আত্তাহিয়াতু বলার সময় বলছিলাম যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যখন বলছি ডিমান্ডটা কি? আমার রাসূল যা বলবেন তা আমি মেনে নিব, কারণ তিনি তো নিজে থেকে কোনো কথা
বলেন না, আল্লাহ যেটা তাকে দিয়ে বলাচ্ছেন তিনি সেটাই বলেন। তো তিনি যদি বলেন যে এটাই সম্পদ, যার এই তিনটা জিনিস আছে সে সম্পদশালী, সে দরিদ্র না, তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদের তো দারিদ্রতা নাই। আমাদের নিড তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুলফিল করে দিয়েছেন। ইয়েস, আলহামদুলিল্লাহ। তাও দেখেন আমরা বলছি যে অল্পে, আমি অল্পেই সন্তুষ্ট, আমি অল্পেই সন্তুষ্ট। আমরা এখন থেকে আর অল্পে সন্তুষ্ট হব না। আমরা এখন থেকে কি, আমরা যা আছে, আল্লাহ আমাদেরকে যা দিয়েছে সেটা আসলে আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন যথেষ্ট, তিনি সেটা মেজার করেই দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সেটা সন্তুষ্ট না হওয়ার প্রশ্নই আসে না। আরেকটা জায়গায় পড়ছিলাম যে আদম সন্তানকে যা লিখে দেওয়া হয়, রিজিক তো আল্লাহ লিখে দিয়েছেন, সমগ্র সৃষ্ট জগৎ সৃষ্টি করারও 50,000 ইয়ার্স আগে আপনার কোন দিন কি লাগবে, আজকে কতটুকু অক্সিজেন লাগবে, আজকে কতটুকু সুস্থতা আপনার প্রয়োজন, আজকে আপনার ফ্যামিলি মেম্বারদের কি কি দরকার, আপনার আজকে খাবার কতটুকু দরকার, টাকা কতটুকু দরকার, প্রত্যেকটা জিনিস আল্লাহ কি করেছেন, লিখে রেখেছেন, এবং কলমের কালি শুকিয়ে গেছে আপনার জন্য। আপনার রব যিনি আল ওয়াহাব, আল ওয়াদুদ, আর রহমান, আর রহিম, তিনি প্রত্যেকটা জিনিস আপনার যা কিছু দরকার, যে মুহূর্তে দরকার, অক্সিজেন থেকে শুরু করে আপনার অ্যাটমসফিয়ার থেকে শুরু করে বাসা বাড়ি থেকে শুরু করে সব লিখে রেখেছেন। তো তিনি কি জানেন না যে আপনার কি দরকার আজকে? জানেন, এবং তিনি রাইট অ্যামাউন্টটাই তো লিখে রেখেছেন। আলহামদুলিল্লাহ। এখন ওই ন্যারেশনটা তো বলছিল যে আদম সন্তানের জন্য যেটা লিখে রাখা হয়েছে সেটা নিয়ে যদি সে সন্তুষ্ট হয় তাহলে আল্লাহ কি হন, খুশি হন। সে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট, তার লাইফে যাই হচ্ছে সে আল্লাহর প্রতিটা সিদ্ধান্তে কি সন্তুষ্ট। তো আল্লাহ তাকে সেখানে কি দেন, বারাকা দেন। আর সে যদি অসন্তুষ্ট হয়, ভালো লাগতেছে না, আরেকটু বেশি হইলে ভালো হইতো, সে একবার এখানে দৌড়ায়, একবার ওখানে দৌড়ায়, একবার এখানে যায়, একবার ওখানে যায়। ওই বর্ণনা শেষে বলা হচ্ছিল যে আল্লাহ তাকে এখানে সেখানে ঘুরে মরতে দেন, এখানে সেখানে তাকে কি কি করতে দেন, ঘুরে মরতে দেন। সে ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে, পাগলের মতো এখানে এখানে ছুটতে থাকে কন্টিনিউয়াস। দিন শেষে তার জন্য যেটা লেখা ছিল সেটাই সে পায়, বেশি সে পায় না। প্রথম জনের সাথে দ্বিতীয় জনের পার্থক্য কি বলেন? প্রথম জন যা লেখা হয়েছিল সেটাতে সে সন্তুষ্ট, এবং সে যার তার করণীয়টা সে করে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় জন করণীয়টা করে আরো বেশি বেশি এক্সট্রা করার জন্য, হচ্ছে খুব পাগল, খুব পেরেশান। সে কি এক্সট্রা কিছু পায়? এক্সট্রা কিছুই পায় না। তাহলে তার লাভটা কি? পেরেশানিটাই লাভ। এংজাইটি, তাই না? এংজাইটি রিলেটেড যত ডিজিজ আছে সবগুলো সে একটা একটা করে ইনস্টল করে বডিতে, ঠিক কিনা? তো সেম সিমিলার টাইপের একটা ন্যারেশন ছিল এরকম যে যে আল্লাহর উপরে কোনো সন্তুষ্ট থাকে, আল্লাহর উপর সন্তুষ্ট থেকে আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলে। তো বলা হয় যে তার লাইফটাকে, তার লাইফের যে কাজকর্মগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুছিয়ে দেন। যে আল্লাহর ইবাদতের জন্য সময় বের করে, আল্লাহকে সার্ভ করার জন্য সময় বের করে, সময় বের করে আল্লাহর ইবাদতের সময় দেয়, সে দুনিয়াবী কাজকর্মও করে, করে আবার আল্লাহর ইবাদতের জন্য সে কি করে, আলাদা করে একটা সময় বের করে রাখে। সে একটা আলাদা করে সে জিকিরের জন্য সময় রাখে, সে কোরআন তিলাওয়াতের জন্য সময় রাখে, সে সলাতের জন্য সময় রাখে, সে ওভারঅল মোট কথা আল্লাহর সাথে পার্সোনাল যে ইবাদত, পার্সোনাল ইবাদতের জন্য সে কি রাখে, আলাদা করে সময় রাখে। বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত কাজকর্ম গুছিয়ে দেন, সহজ করে দেন, এবং তার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরপুর করে দেন, তার অন্তর থেকে দারিদ্রতা দূর করে দেন, অন্তর থেকে দারিদ্রতা দূর করে দেন। উল্টা দিকে যে সন্তুষ্ট হয় না, দৌড়াতে থাকে দৌড়াতে থাকে দৌড়াতে থাকে, তখন আল্লাহ কি করেন, তার কাজগুলোকে আরো ছড়িয়ে ছিটিয়ে দেন, আরো এলোমেলো করে দেন। কারণ সে আল্লাহর ইবাদতের জন্য কি করে না, সময় বের করে না। তার পুরো লাইফটা আল্লাহ কি করে দেন, আরো অগোছালো করে দেন। তুমি দৌড়াতে চাচ্ছ, তুমি আরো দৌড়াও। আমি কি বুঝতে পারছি ভাই? এখানে একটা কথা বললাম এই মাত্র যে সন্তুষ্টি এবং অন্তরের যে প্রাচুর্যতা, আসলে অন্তরের প্রাচুর্যতাই হচ্ছে সত্যিকারের প্রাচুর্য। দেখেন, হজে যখন গিয়েছিলাম আলহামদুলিল্লাহ 2018 সালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ করার তৌফিক দেন। তো ওখানে একটা রাত কাটাতে হয় রাস্তায়, যেটা বলে মুজদালিফা। কোথায় কোথায় থাকতে হয়? মুজদালিফা। তো মুজদালিফাতে আমরা আরাফা থেকে রওনা দিয়েছি, মাগরিবের সাথে সাথে রওনা দিই। রওনা দেওয়ার পর আমরা হেঁটে হেঁটে যাই, হেঁটে পৌঁছাতে প্রায় 2টা বাজে, অর্থাৎ 8 ঘন্টা আমরা টানা হাঁটি। 8 ঘন্টা টানা হাঁটার পর যখন ওই জায়গাতে পৌঁছাই, ঘুমাতে হবে। তো ঘুমানোর জন্য ওখানে তো বিছানা বালিশ নাই, রাস্তাতেই একটা আপনি ব্যাকপ্যাক থাকে, একটা ব্যাকপ্যাক থেকে একটা চাদর বের করে বিছিয়ে ওখানে শুয়ে যেতে হয়। তো গায়ে হচ্ছে সেই ইহরামের কাপড়, ইহরামের কাপড় প্রচন্ড গরম ছিল সারাদিন। তো ওখানে গিয়ে যখন শুলাম, শোয়ার পর সম্ভবত আমরা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ঘুমিয়েছি, শোয়ার সাথে সাথেই ঘুম আলহামদুলিল্লাহ।
1.5 ঘন্টার মতো ঘুমিয়েছি, আবার ফজরের আগে আগে করে উঠে আবার রওনা দেয়া, যেখানে যেতে হবে। ওই দিন একটা রিয়েলাইজেশন আসে যে আমি আসলে আকাশের নিচে, আকাশটা হচ্ছে ছাদ আর মাটিটা হচ্ছে বিছানা। এটা কিন্তু কোরআনে এসছে। আকাশকে আল্লাহ কি কি বানিয়েছেন? ছাদ বানিয়েছেন। মাটিকে কি বানিয়েছেন? বিছানা বানিয়েছেন। এই আয়াতটা পড়ছি অনেকবার। ওই দিন হচ্ছে আমি একটা লিভ করছি, মানে আমি একটা লিভ করছি যে আমি আসলে আমার বিছানার দিন কি ছিল? মাটি, লিটারেলি মাটি। এবং আকাশটা কি ছিল? ছাদ। তো ওদিন আমি রিয়েলাইজ করলাম আমার লাইফে যদি টাকা পয়সা না থাকে, সবথেকে ওয়ার্স্ট ডে কেমন হইতে পারে? এরকমই হবে সবথেকে ওয়ার্স্ট ডে। আমার ছাদ নাই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, টাকা নাই, পয়সা নাই। এটাই তো সবথেকে খারাপ সিচুয়েশন। তো আলহামদুলিল্লাহ, পারবো তো আমরা, এটাও তো পারবো। আল্লাহ তো আমাদেরকে পারায়। তো আমার তো আসলে অভাব কিসের? পুরা যাকে আল্লাহ আকাশটাকে যাকে ছাদ বানাই দিচ্ছেন আর মাটিটাকে যাকে বিছানা বানিয়ে দিচ্ছেন, তার তো আর অভাব নাই। পুরো পৃথিবীটাই তার বাড়ি। অন্তর আসলেই ধনী হয়ে যায় ওই রাতটা পার করার পর। কেউ যদি এটা নিয়ে চিন্তা করে, সে আসলে কি হয়ে যাবে? ধনী হয়ে যাবে। আপনি আর নতুন কোনো অভাব আপনার অন্তরে, যে আমাদের অভাবগুলো আসলে বানানো অভাব। আমাদের অভাবগুলো কেমন অভাব? বানানো অভাব। আমরা বানাই অভাব বসে বসে, এটা নাই, এটা নাই, সেটা নাই। এই নাই 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 গুলো কি? সবগুলো কি বানানো অভাব। তো এখানে ফার্স্ট আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর, যে এই আরো বেশি ভোগ করার জন্য পার্থিব বিষয়গুলোর পিছনে ছোটাটা আমাদেরকে ভুলিয়ে দিয়েছে। কি ভুলিয়ে দিয়েছে? পরের আয়াতে সেটা আমরা একটা হিন্ট পাই, হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে পৌঁছে যাও, কবরে পৌঁছানোর আগ পর্যন্ত এই প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রাখে। কবরে পৌঁছানোর আগ পর্যন্ত কিসের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রাখে? আরেকটু বেশি বেশি যদি পাইতাম। আপনার আপনার ওয়ার্ড্রোব ভর্তি জামা আছে আমি শিওর, কিন্তু আপনার মাথায় এখনো চিন্তা হয় কি ঈদে তাইলে কিনা যায়, তাই না? তো এই যে দুইজন সাহাবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্প বললাম, ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে একজন। সেই ওমর যখন অর্ধেক পৃথিবীর শাসনকর্তা, আমেরিকার প্রেসিডেন্ট না, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট কে? ওমর। তিনি যখন জেরুজালেম জয় করতে যাচ্ছেন, জেরুজালেমে যাওয়ার পর ওনাকে চাবি দিয়ে দেওয়া হয়, কোনো যুদ্ধ ছাড়াই জেরুজালেম জয় হয়ে যায়। তিনি যখন জেরুজালেম জয় করতে যাচ্ছেন, তিনি তখন অর্ধেক পৃথিবীর কি প্রেসিডেন্ট, যেমন খলিফা। তো তখন আবু উবাইদা ইবনুল জাররাহকে আমরা চিনি অনেকে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন যে উনি আসলে আবু উবাইদা ইবনুল জাররাহর ওখানে ভিজিট করেন। তো আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার জামাতে তো তালি, মানে প্যাচেস, অনেকগুলো জায়গায় সেলাই করা, এখানে 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 টোটাল আমি একটা নেরেশনে পড়েছিলাম 12টা সেলাই ছিল। আপনি এটা চেঞ্জ করে যান, এটা তো আপনার মানে একটা বেটার স্যুট পরে যান, একটা বেটার জামা পরে যান। আপনি একটা মানে বড় একটা মিশন, না এটা কত বড় মিশন, আপনি জেরুজালেম জয় করবেন। এরকম একটা বড় গ্র্যান্ড মিটিং এ আপনি যাচ্ছেন, এরকম একটা গ্র্যান্ড অকেশনে আপনি যাচ্ছেন, অথচ আপনার জামায় কয়টা সেলাই? 12টা সেলাই। কিন্তু চেঞ্জ করেন না, সময়ের ব্যাপার আছে না ভাই, পার্টের ব্যাপার আছে তো না। ওমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু আবু উবাইদা ইবনে জাররাহর কলার ধরে ফেললেন এভাবে, যেটা যদি তুমি না হইতা। ও আবু উবাইদা ইবনে জাররাহ, এটা যদি তুমি না হইতা। এই তুমি না হইতার মিনিংটা একটু বলি। আবু উবাইদা ইবনে জাররাহ বদরের যুদ্ধে উনি, উনার একটা স্যাক্রিফাইস হয়। এই স্যাক্রিফাইসটা কেউ জানেন? আবু উবাইদা ইবনে জাররাহ একটা বড় স্যাক্রিফাইস করেন বদরের যুদ্ধে। কে বলতে পারবেন? এনিওয়ান? বদরের যুদ্ধে উনার নিজের হাতে উনার বাবা মারা যান। মানে বদরের যুদ্ধে উনি ছিলেন মুসলিমদের দলে, অপোজিশনে কে ছিল? উনার বাবা। আমি বলে ফেলছি এক লাইনে, কিন্তু দেখেন নিজের বাবার এগেইনস্টে তলোয়ার ধরা ইজি না টাফ? এবং বদরি সাহাবীদের ব্যাপারে আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, তাদের আগের পরের সব গুনাহ, তার মানে তাদের একটা স্পেশাল স্ট্যাটাস আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আবু উবাইদা ইবনে জাররাহ সেই স্ট্যাটাস উনি জানেন, জেনে বললেন যেটা যদি তুমি না হইতা, আমি দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করতাম যাতে এটা সবাই মনে রাখে। তুমি এখন যে সেন্টেন্সটা বললা, যেটা বেটার জামা পরে যান, যদি তুমি না বলে অন্য কেউ বলতো কি হইতো? আমি একটা এক্সাম্পল সেট করতাম সবার জন্য। সুবহানাল্লাহ। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসলে বক্তব্যটা কি ছিল? উনি আসলে কেন এটা বললেন? ওনার স্ট্যান্সটা কি ছিল? ওনার স্ট্যান্সটা ছিল, একবার উনি এরকম একটা মানে নেতাদের সাথে বসে খাচ্ছিলেন। খাওয়ার সময় মানে ওনার তো দস্তরখান বিছিয়ে খেতেন। তো খাওয়ার সময় এক লোকমা বা একটা কয়েকটা দানা, খাবারের কয়েকটা দানা পড়ে যায়। সুন্নাহ কি, খাবারের দানা যদি পড়ে যায় উঠিয়ে সেটা পরিষ্কার করে খেয়ে ফেলা। উনি সাথে সাথে সেটা পরিষ্কার করে খেয়ে ফেলছিলেন। তো একজন বললেন, আল্লাহ, প্রেসিডেন্ট না আপনি, খলিফা না আপনি, আপনি কেন তুলে খাচ্ছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা রিপ্লাইটা ছিল,
এই ইসলাম আমাদেরকে মর্যাদা এনেছে। কিসে মর্যাদা এনেছে? ইসলাম। এই যে খাবার তুলে যে পরিষ্কার করে খাওয়া, এটা তো ইসলামের শিক্ষা নাকি? পুরো পয়েন্টটা ছিল ইসলামই আমাদেরকে আজকে এই মর্যাদার স্ট্যাটাসে এনেছে, এই পজিশনে এনেছে। যদি আমরা ইসলামকে ছেড়ে দিই, আল্লাহ আমাদেরকে আবার লাঞ্ছিত করবে। তাহলে আমরা যে আজকে এই পজিশনে, মানে উমর রাদিয়াল্লাহু আনহুর পয়েন্টটা ছিল এই পজিশনে আসার কারণটা কি? সাবমিশন। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, আমরা করতাম, তাই আল্লাহ আমাদেরকে এই পজিশনে এনেছেন। এবং ওনার নেক্সট পয়েন্টটা কি ছিল? আমরা যদি এটা ছেড়ে দিই, আমাদেরকে আবার কোথায় নিয়ে যাওয়া হবে? লাঞ্ছনার পয়েন্টে নিয়ে যাওয়া হবে। আমরা মুসলিমরা আজকে কি পৃথিবীতে লাঞ্ছিত না কি মর্যাদাবান? লাঞ্ছিত না। কেন লাঞ্ছিত? কারণ আমাদের জীবন আসলে কুরআন আর সুন্নাহর জায়গা হয় না, জায়গা হয় না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বলছে যে কবরে ঢোকার আগ পর্যন্ত আমাদের এই দৌড়াদৌড়ি চলতেই থাকে। একটার পর একটা ডিগ্রি দৌড়াচ্ছি আমরা। একটা স্যালারি পাইলে আচ্ছা নেক্সট ইনক্রিমেন্ট কত, টেনশন। টেনশন হলে কিন্তু আবার ইনক্রিমেন্ট বাড়ে না ভাই, টেনশনটাই বাড়ে। খেয়াল করেন, টেনশন করলে ইনক্রিমেন্ট বাড়ে? আমার বাড়ে নাই কখনো, টেনশন করার পর ইনক্রিমেন্ট বাড়ে নাই। টেনশন করলে শুধু দেখি টেনশনটা বাড়ে। কারণ আমার রিজিক তো আসমান থেকে আসে, এখানে কোনো অফিস থেকে আসে না আমার রিজিক। এটা এটা কাদের বিলিভ? মুসলিমদের বিলিভ। কালকে ওয়াসি ভাই বলছিলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। এটা আল্লাহ বলছেন। কি বলছেন? ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক কোথায়? আসমানে। ওয়া মা তুআদুন, যেভাবে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে, যেটার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। তো এটার ওয়াদা দেওয়া হয়েছে, আমাদের রিজিক আসমান থেকে আসে, আমাদের কিসের টেনশন? আলহামদুলিল্লাহ। আমাদের সাথে যদি ডিসবিলিভারদের চিন্তা ভাবনা মিলে যায়, তাহলে আর লাভ কি? ডিসবিলিভাররা যেভাবে চিন্তা করার মতো ওইভাবে চিন্তা করবো না, ঠিক কিনা ভাই? আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দেন। হাত্তা জুরতুমুল মাকাবির, এভাবে আমরা কবরে পৌঁছে যাই। আমরা যদি এরকম না হয়, হ্যাঁ, আমরা এইভাবে যেন কবরে পৌঁছে না যাই। আমরা যদি প্রপার ইমানটা ঠিক করে এরপর যেন আমরা কবরে পৌঁছাই ইনশাআল্লাহ। তারপর কি বলা হচ্ছে? কাল্লা সাউফা তা'লামুন, না না না, তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, না কখনো না, তোমরা অবশ্যই জানতে পারবে। কি জানতে পারবে? কি আসতেছে? কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমরা নিশ্চিত দৃষ্টি দিয়ে জানতে পারবে। সুম্মা তারপর কি? লাতারাউন্নাল জাহিম, তোমরা কি দেখতে পাবে? জাহিম দেখতে পাবে। জাহিম কি? জাহান্নামের কথা বলা হচ্ছে। তোমরা কি দেখতে পাবে? জাহান্নাম দেখতে পাবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা নিশ্চিত দৃষ্টিতে এই জাহান্নামকে তোমরা দেখতে পাবে। সেদিনটা আসতেছে। এই যে আপনি যখন কোরআনের এই কথাগুলো আপনি সলাতে পড়বেন, আপনার অন্তরে একটা চেঞ্জ আসবে না ভাই? এই দিনটা তো আসতেছে। আমি যে দৌড়াচ্ছি 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 দৌড়াচ্ছি, আল্লাহ তো আমাকে রিমাইন্ডার দিচ্ছে যে এত দৌড়ায়ও না, প্রিপারেশন নাও। ওই দিনটা আসতেছে, যে দিনটা তুমি জাহান্নাম দেখবা, সেই দিনটা চলে আসতেছে। প্রিপেয়ার ফর দ্যাট ডে, তাই না? তারপর লাস্টে কি বলা হচ্ছে? তুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইদিন আনিন নাইম। এখানে লাতুস আলুন্নাটা একটু বুঝাই। ওই দিন বলছিলাম কোন একটা আয়াত আপনাদেরকে বলছিলাম কিনা মনে নাই। লাতুস আলুন্নাতে দেখেন শুরুতে একটা লা আছে, রাইট? এটাকে বলে লাম তাওকীদ, জোর দেওয়ার জন্য লাম। অবশ্যই জিজ্ঞেস করা হবে। আবার শেষে লাতুস আলুন্না, নুন আর সাদ্দা আছে না একটা? লাতুস আলুন্না, নুন সাদ্দা, নুন সাদ্দা মানে আবারও এমফাসাইজ, আবারও এমফাসিস। কে এমফাসিস দিচ্ছেন? আল্লাহ এমফাসিস দিচ্ছেন। কয়টা এমফাসিস? দুইটা এমফাসিস, শুরুতে একটা শেষে একটা। আল্লাহ বলছেন অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। তুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইদিন, সেই দিন জিজ্ঞেস করা হবে আন, অ্যাবাউট, আন নাঈম, নিয়ামত সম্পর্কে। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে তোমাদেরকে কি করা হবে? জিজ্ঞেস করা হবে। এখন কি বুঝতে পারছি? আমরা শুরুতে একটা গল্প বলেছিলাম যে খেজুর এবং পানি জিজ্ঞেস করা হবে, যে বলছে এত খেজুর এবং পানির সম্পর্কে ব্যাপারে যদি জিজ্ঞেস করা হয় আমাকে, তাহলে এবার চিন্তা করেন আমার জামা কাপড় সম্পর্কে যদি জিজ্ঞেস করে, আমার ফ্যামিলি ব্যাপারে যদি জিজ্ঞেস করে, আমাকে যতটা টাকা যতটা পয়সা আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা যদি আমাকে হিসাব নেন এবং নিবেন, কি কি কঠিন অবস্থা হবে। ওই দিনটা আসতেছে না? যার 5 টাকা আছে তার হিসাব কি 5 লাখ টাকা যার আছে তার হিসাবের সমান হবে? আমি আবার বলি, আমার 5 টাকা আছে, আপনার 5 লাখ টাকা আছে, কার হিসাব সহজ? আমার হিসাবটা সহজ না ইনশাল্লাহ? আপনার হিসাব কি আমার চাইতে 5 লক্ষ গুণ 1 লক্ষ গুণ বেশি কঠিন হবে না? হবে কিনা? তো আমার যতটুকু দরকার আমার রব জানেন কিনা? তিনি আমার রব কিনা? তিনি যদি আমার রব হন, রব মানে যিনি আমাকে ক্রিয়েট করেছেন, যিনি আমাকে ওন করেন, এবং যিনি আমার লাইফের প্রত্যেকটা খুঁটি নাটি জিনিস যিনি কন্ট্রোল করেন, মেনটেন করেন, সাস্টেইন করেন, তিনি তো আমার রব। তিনি আমার রব যদি হন, তাহলে সেই রব কি জানেন না আমার কখন কি দরকার? তাহলে আমাদের মুসলিমদের
আমাদের অন্তরে কি টেনশন থাকবে কিনা? বলেন আমাকে, টেনশন থাকবে? রিজিক নিয়ে টেনশন থাকবে? রিজিক নিয়ে টেনশনটা কি এই আন্ডারস্ট্যান্ডিং এর সাথে কনফ্লিক্টিং না? কনফ্লিক্টিং। আমাকে কেউ একটু হেল্প করেন। আম, একটু আগে একটা আয়াত বললাম রিজিক নিয়ে, যে এটা কি ছিল আয়াতটা? ওয়াফিস সামা ইরিজকুকুম ওয়া মা তুআদুন, এটা কোন সূরার কত নম্বর আয়াত কেউ বলতে পারবেন? হাফিজ সাহেবরা বলতে পারবেন প্লিজ? সম্ভবত সূরা আয-যারিয়াতের আয়াত, সম্ভবত সূরা আয-যারিয়াতের আয়াত, কিন্তু আয়াত নাম্বারটা একটু কি কেউ বলতে পারবেন? 21-22 এর দিকে কিনা একটু দেখবেন। সূরা আয-যারিয়াত হচ্ছে 51 নম্বর সূরা। আমার যদি ভুল না হয় এটি 21 নম্বর, 21-22 এর আশেপাশে থাকার কথা। 22, আলহামদুলিল্লাহ, 22। আমাদের আমাদের সময় কতক্ষণ আছে? শেষ মানে কি, মানে ক্লাস আছে কার কার এখানে? ক্লাস যাদের আছে তারা যেতে পারে, আমি আরো 10টা মিনিট সময় নিব। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো। ওকে, আলহামদুলিল্লাহ ক্লাস নাই আমাদের, সো আমি আরো 10টা মিনিট নিই। আরেকটা গল্প বলি, আরেকটা গল্প বলি, খুব ইম্পর্টেন্ট গল্পটা। এটা হচ্ছে আল আসমাই রাহিমাহুল্লাহ নামে একজন ছিলেন, অনেক বিখ্যাত একজন আলিম। হ্যাঁ, তো সে আলিম, তিনি নিজে বর্ণনা করছেন গল্পটা, এবং আমার যদি ভুল না হয় ইবনে কুদামা এবং কাতাদা থেকে চেনে এই গল্পটা বর্ণিত। আচ্ছা, যাই হোক, আসমাই রাহিমাহুল্লাহ বলছেন যে তিনি বিখ্যাত আসমা শহরের অধিবাসী ছিলেন। তো একবার ওনার সাথে একটা বেদুইনের দেখা হয়। সেই বেদুইন তাকে বলেন, মানে যখন দেখা হয়, পরিচয় পরিচয় পর্ব শেষ হলো, শেষ হওয়ার পর বাইরে বেদুইনরা একটু আদব কায়দা কম জানতো। বেদুইনরা একটু আদব কায়দা কম জানতো, তো টাফ এন্ড টাফ ছিল ওরা। তো এই লোক ইসলাম সম্বন্ধে খুব বেশি কিছু জানে না, কে বেদুইনটা ইসলাম সম্বন্ধে খুব বেশি কিছু জানে না। তিনি আসমাইকে জিজ্ঞেস করলেন আপনার নাম কি? তিনি তার নাম বললেন, বলে, "ও, আপনি কি সেই আসমাই, আসমা শহর থেকে সেই বিখ্যাত আসমাই?" বলে, জি জি জি। তো বলেন যে আমাকে আমাকে আপনার ব্যাপারে বলেন। বলছে আমি এমন একটা শহর থেকে এসেছি। আসমাই রাহিমাহুল্লাহ বলছেন আমি এমন একটা শহর থেকে এসেছি যেখানে মানুষ রহমানের কালাম পাঠ করেন। কি করেন? রহমানের কালাম বা রহমানের কথা পড়েন। তিনি আসলে কি করছেন, তাকে আসলে কোরআনের দিকে নিয়ে আসতেছেন, আলোচনাটাকে ঘুরিয়ে কোরআনের দিকে নিয়ে আসছেন। তিনি বলেছেন রহমানের কালাম পাঠ করেন, রহমানের কালাম কিরকম? মানে বেদুইনটা জানে না, বেদুইনটা খুব বেশি, আমাদের তো এত ইন্টারনেটের যুগ তখন ছিল না, সে ইনফরমেশন তার কাছে ভাবে রিচ আউট করে নাই। সে বলছে যে রহমান কথা বলেন, রহমানের কালাম আছে, আই উড লাইক টু নো, প্লিজ আমাকে বলেন। সে বসে গেল, মাটিতেই বসে গেল, আমাকে শিখান। তখন আল আসমাই রাহিমাহুল্লাহ বললেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, এই আয়াতটা বললেন। এই আয়াতটা শোনার পর, ও আল্লাহ, আমি কেমনে বলবো জানি না, এই আয়াতটা শোনার পর তিনি বুঝছে আল্লাহ বলছে। বেদিনটা কি জিজ্ঞেস করছে, এটা কে বলছে? আল্লাহ বলছে যে আমার রিজিক কোত্থেকে আসে? আসমান থেকে আসে। যেটার ওয়াদা আমাকে দেওয়া হয়েছে এটা আসমান থেকে আসবে। আল্লাহ বলছিল যে হ্যাঁ, এটা আল্লাহ। বেদুইনটার সাথে সাথে করলো কি, তো বেদুইন তো তার তো একটা রাইড থাকে, মানে একটা উট ছিল, সে রাইড থেকে, সে রাইডটাকে নিল, একটা তীর ছিল, ধনুক ছিল, সে তীর ধনুক ভেঙে ফেললো। তীর ধনুক ভেঙে সে রাইডটা, মানে যে উটটাকে সে জবাই করলো। জবাই করে আসমাই রাহিমাহুল্লাহ বলে আমাকে একটু হেল্প করেন টু ডিস্ট্রিবিউট দ্য মিট। সে উটটাকে জবাই করে উটের মাংস সাথে সাথে ডিস্ট্রিবিউট করে গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিল। বাই দ্য ওয়ে, বেদুইনদের কিন্তু উটটাই সম্ভব, সে উট নিয়েই চলাফেরা করে। তো তার সম্পত্তি সে কি করলো, সে সাথে সাথে সাদাকা করে দিল। সাদাকা করে সে এই আয়াতটা বলতে বলতে ওয়াফিস সামা ইরিজকুকুম ওয়া মা তুআদুন, ওয়াফিস সামা ইরিজকুকুম ওয়া মা তুআদুন, এটা বলতে বলতে সে চলে গেল। মাই রাহিমাহুল্লাহ জাস্ট এভাবে তাকায় আছে। আসমাই রাহিমাহুল্লাহ ওয়াজ থিংকিং, আমি স্কলার, এই আয়াতটা আমি আমার মধ্যে এরকম ইম্প্যাক্ট ফেলে না। এই লোকটাকে দেখে, মানে বেদুইন লোকটাকে দেখে আমার মনে হলো যে আমি লাইফে ফার্স্ট টাইম এই আয়াতটার কথা জানলাম, আয়াতটার কেমন ইম্প্যাক্ট করার কথা বুঝলাম। এবং আমার আফসোস হচ্ছিল যে আমার অন্তরে কেন আয়াতটা এরকম ইম্প্যাক্ট ফেলে না। আল্লাহর কালাম তো আমি জানি, তার লাইফে যে চেঞ্জ নিয়ে আসছে আমার লাইফে ওই চেঞ্জ আনে না। সেখানে একটা আয়াত, একটা আয়াত নিয়ে তার লাইফ পুরো আপসাইড ডাউন হয়ে গেছে। আচ্ছা, লম্বা সময় পার হলো, প্রায় কয়েক বছর পার হলো। পার হওয়ার পর আসমাই রাহিমাহুল্লাহ তখন আরো বড় স্কলার, তিনি খলিফা হারুনুর রশিদের সাথে হজ করতে গেছেন। তো ওই সময় যে বড় বড় শাসকরা কি করতেন, সাথে স্কলারদেরকে নিয়ে একসাথে হজ করতে যেতেন। তো খলিফা হারুন রশিদ কাকে নিয়ে গেছেন? আসমাই রাহিমাহুল্লাহকে নিয়ে গেছে। তো হজের ওখানে, কাবার ওখানে ওনার আবার দেখা হয়ে যায় সেই বেদুইনের সাথে, কিন্তু অনেক বছর পরের ঘটনা।
আসমাই রাহিমাল্লাহকে দেখেই বেদুইনটা চিনে ফেলে, চিনে ফেলে, আপনি অমুক না? তিনি বলে, জি 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 জি। আমাকে চিনছেন? হ্যাঁ চিনছি তোমাকে, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। জানেন আপনি আমাকে একটা আয়াত শিখাইছিলেন, সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন শিখাইছিলেন, আমি ওই আয়াতটাকে আমার লাইফে সত্য হিসেবে পেয়েছি। এত বছর ধরে এই আয়াতটাকে প্রত্যেক দিন আমার লাইফের প্রতিটা দিন আমি কি হিসেবে পেয়েছি? সত্য হিসেবে পেয়েছি। সুবহানাল্লাহ। তখন বেদুইনটা রিকোয়েস্ট করলো, আপনি আমাকে আরো আয়াত শিখান, আপনি আমাকে আরো আয়াত শিখান। তখন আসমাই রাহিমাহুল্লাহ কি করলেন, তিনি আরো আয়াত শেয়ার করতে লাগলো। তো তিনি ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন পর্যন্ত বলেছেন না, তিনি পরের আয়াতটা বললেন। এরপর নেক্সট আয়াতটা হচ্ছে ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুম মিথলা মা আন্নাকুম তানতিকুন। আচ্ছা দেখেন, এই আয়াতটা আমি বলবো একটু পরে, বেদুইনের অবস্থাটা বলি আগে। বেদুইনটা প্রচন্ড রেগে গেল। আয়াতটা শোনার পর সে কি করলো? প্রচন্ড রেগে গেল। আগের আয়াতটা শুনে তার কি ছিল? আল্লাহ বলছে, অবাক হয়ে সে সব জবাই টবাই করে মাংস টাংস ভাগ করে সে চলে গেছে, রাইট? এবং এত বছর পর সে কি বললো, এই আয়াতটাকে আমি আমার জীবনের প্রতিটা দিন কি পাইছি? সত্য পাইছি। নেক্সট আয়াত শুনে সে বললো, সে রেগে গেল। রেগে গেল কেন? অর্থটা আগে বলি, অর্থটা বললে বুঝতে পারবেন। অর্থটা হচ্ছে, বাই দ্য ওয়ে, আয়াত কার আয়াত? আল্লাহর আয়াত। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, আসমান এবং জমিনের যে রব, সে রবের কসম। কে বলছেন? আল্লাহ বলছেন। কি বলছেন? কসম করছেন। কার নামে কসম করছেন? নিজের নামে কসম করছেন। আসমান এবং জমিনকে যিনি পালেন, যিনি টেক কেয়ার করেন, সেই রবের কসম। কসম করে তিনি কি বলছেন? এসব অবশ্যই সত্য, এমনই দৃঢ় সত্য যেমন তোমরা কথাবার্তা বলে থাকো। এই আয়াতটা শোনার পর বেদুইনটা কি হলো? রেগে গেল। রেগে এসে কি বললো, কার এত বড় সাহস, কাদের এত বড় সাহস, এত বড় বেয়াদব, এত বড় দুঃসাহস কার, যে আল্লাহকে রাগাই দিছে এবং আল্লাহকে কসম করতে বাধ্য করছে। আই রিপিট, কাদের এত বড় স্পর্ধা, কার এত বড় সাহস, যে আল্লাহকে এমন ভাবে রাগাই দিছে, যে আল্লাহকে কি করতে হচ্ছে? কসম করতেছে। মানে আল্লাহর কথা কে বিলিভ করে নাই, যে আল্লাহ তাদেরকে কথাগুলো বিলিভ করানোর জন্য কসম করছে। এত বড় বেয়াদবকে। এবং এই আয়াতের যে ওজন, যে আল্লাহ কসম করছে, এটা উনি নিতে পারে নাই। আল্লাহ কসম করে একটা কথা বলছে, এটা বেদুইনটা নিতে না পেরে সেখানে তিনি স্পট ডেড হয়ে যান, তিনি মারা যান, তিনি পড়ে যান এবং মারা যান। আয়াতের ইম্প্যাক্ট বললাম, মানে একটা কসমের ইম্প্যাক্ট। আল্লাহ তো আসলে কসম করার দরকার নাই, দরকার আছে আল্লাহ একটা কথা বললেই তো হয়। আল্লাহ বলছে এটাতে না, তো আল্লাহকে কসম করতে হচ্ছে, এটা ওজন সে নিতে পারে না। আসমাই রাহিমাহুল্লাহ স্বাভাবিক লাইফের আরেকটা লেসন হইল। আমিও তো এই আয়াতটা অনেকবার পড়ছি, আমার দুটো এরকম ইম্প্যাক্ট পড়ে নাই। আচ্ছা আয়াতটাতে কি বলা হচ্ছে, এটা একটু আমরা ভেঙে ভেঙে দেখি। আয়াতটাতে বলা হচ্ছে, আল্লাহ কসম করছেন। কিসের কসম? আসমান এবং জমিনের যিনি রব, তার কসম করছেন। কে করছেন? আল্লাহ করছেন। আচ্ছা, করার পরে তিনি কি বলছেন? ইন্নাহু, নিশ্চয়ই তিনি, কোনো সন্দেহ নাই যে তিনি, তিনি কে? আল্লাহ। ইন্নাহু লাহাকুন, আবার লামটা আসছে, ওই লামটাও কি? অবশ্যই হাক। একবার অলরেডি ইন্নাহু বলছে, এবং বলছে অবশ্যই তিনি, আবার বলছেন লাহাকুন, অবশ্যই হাক, অবশ্যই সত্য। কি সত্য? মিসলামা আন্নাকুম তান্তিকুন, এই ব্যাপারটা সত্য। কেমন সত্য? ইন্নাহু মানে এই ব্যাপারটা সত্য, সরি, ইন্নাহু মানে হচ্ছে এই ব্যাপারটা, এই ব্যাপারটা অবশ্যই, লাহাকুন অবশ্যই সত্য। কেমন সত্য? মিসলাম, মিসলাম মানে হচ্ছে কি? মিসাল বলি না আমরা, উদাহরণ। কিসের উদাহরণ? মা আন্নাকুম তান্তিকুন, তোমরা যেমন কথা বলো এটা যেমন সত্য, ঠিক তেমনি এই ব্যাপারটাও সত্য। তো এই ব্যাপারে স্কলাররা দুইটা মতামত দিয়েছেন। একটা মতামত হচ্ছে, দেখেন আমি এখন কথা বলছি, আমি যে কথা বলছি, আমি কি শিওর যে আমি কথা বলছি? এটা যেমন শিওর আমার রিজিকও আসমান থেকে আসে, এটাও তেমনই শিওর। বুঝছি এটা? এটা নিয়ে আমার কি কোনো ডাউট আছে যে আমি কথা বলতেছি? আমার কি কোনো ডাউট আছে, সন্দেহ আছে? নাই। এটা নিয়ে যেমন কোনো সন্দেহ নাই, ঠিক তেমনি আমার রিজিক যে আল্লাহ দেন, আল্লাহ আসমান থেকে দেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সেকেন্ড আরেকটা আন্ডারস্ট্যান্ডিং স্কলাররা শেয়ার করছেন, সেটা হচ্ছে এরকম যে আমার যে, আমি যখন কথা বলছি, আমি লাংস ইউজ করছি, আমার ভোকাল কর্ড ইউজ করছি, জিহ্বা ইউজ করছি, মুখ ইউজ করছি, রাইট? তাহলে আমার যে ওভারঅল যে ষড়যন্ত্র, মানে যে ওভারঅল যে কথা বলার যে সিস্টেম, সাউন্ড সিস্টেম, এটা কার? আমি তো আমার সাউন্ড, আমাকে দেয়া সাউন্ড সিস্টেম ইউজ করেই তো আমি কথা বলছি। আমার সাউন্ড সিস্টেম ইউজ করে আপনি কথা বলতে পারবেন? আপনি কি আপনার সাউন্ড সিস্টেম ইউজ করে আমি কথা বলতে পারবো? যদি না পারি, আমার রিজিকও আপনি নিতে পারবেন না, আপনার রিজিকও আমি
দিতে পারবো। আমার রিজিক আসমান থেকে আসবে, এটা আপনি চাইলেও ঠেকাইতে পারবেন না। আপনার রিজিক যেটা নির্ধারিত সেটা আসমান থেকে আসবে, সেটা আমি ঠেকাইতে পারবো না। এবং এটা ইন্নাহু লাহাক, নিশ্চয়ই এটা সত্য। দেখেন, আল্লাহকে কসম করার পর আবার নিশ্চয়ই নিশ্চয়ই বলতে হচ্ছে দুইবার তিনবার করে, কারণ আল্লাহ জানেন যে আমরা আল্লাহর কথা বিলিভ করবো না। আল্লাহ জানেন যে আমরা আল্লাহর কথা মানবো না। তো দেখেন ভাই, আয়াত না মানার কি কোনো স্কোপ আছে আমাদের? আল্লাহর কথা না মানার কোনো স্কোপ আছে ইমান আনবে? এই আয়াতের উপর যদি আমাদের ইমান থাকে, আমাদের লাইফ সহজ না? সহজ কিনা ভাই? পেরেশানি তো থাকবে না। কাজ করব আমরা। আমরা কাজ কেন করবো জানেন? আমাদেরকে আল্লাহ কাজ করতে বলছেন, তাই আমরা কাজ করবো। আমরা হচ্ছে দাস, তিনি হচ্ছেন মালিক, রব। রব আমাদেরকে বলছেন তোমরা সালাত পড়ার পর কি করো? ছড়িয়ে পড়ো। কেন ছড়িয়ে পড়ো? আল্লাহর ফদল গ্রহণ করার জন্য, খোঁজার জন্য। তাহলে আল্লাহ আমাদেরকে খুঁজতে বলেছেন, বেরিয়ে যেতে বলেছেন, কাজ করতে বলেছেন, চেষ্টা করতে বলেছেন, তাই আমরা বেরিয়ে পড়েছি, খুঁজছি। ডান। যেটা আসার সেটা আসবে, কিন্তু আমাকে যেহেতু আমার মালিক বলছে চেষ্টা করতে, আমি তাই চেষ্টা করতেছি। আমার চেষ্টার উপর আমার মালিক ডিপেন্ডেন্ট না। ওদিন বলছিলাম যে আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। আল্লাহকে আমার জব, আমার চেষ্টার মুখাপেক্ষী আমাকে খাওয়ানোর জন্য। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমি কি জব করতাম? আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমি কি জব করতাম? করতাম না। আমাকে কি তিনি খাওয়াতেন? খাওয়াতেন। সেই একই রব আমাকে এখনো খাওয়াচ্ছেন, কিন্তু আমাকে তিনি যেহেতু শক্তি সামর্থ্য দিয়েছেন, আমাকে তিনি মিশনও দিয়েছেন, কাজও দিয়েছেন। চেষ্টা করার জন্য তিনি আমাকে অর্ডার দিয়েছেন, সেই অর্ডার পালন করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা যদি সেই চেষ্টাটা করি, আমরা সফল। আমার ইনকাম কম হইলেও আমি সফল, আমার ইনকাম বেশি হইলেও আমি সফল। কারণ আমি আসলে ইনকামটা কেন করতে বেরিয়েছি? আল্লাহ বলেছেন তাই। কেন বেরিয়েছি? আল্লাহ আপনি বলছেন তাই বেরোইছি আমি। ভাই আমি কি বুঝতে পারছি আমাদের রিজনিংটা কি? আল্লাহ বলছেন তাই বেরোচ্ছি। যখন আমাদের রিজনিং হবে আল্লাহর কমান্ড ফুলফিল করা, তখনই আমরা সফল। আপনি যখন বিজনেস করেন, বিজনেস করার সময় আপনার একটা অনেকগুলো প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্টের মধ্যে একটা প্রবলেম আছে। মুসলিম মুসলিম বিজনেসম্যান হলে আপনি কি বলবেন? ভাই এই প্রোডাক্টটা তো কি আছে, প্রবলেম আছে, আপনি বলে দিবেন। তো বলে দেওয়ার পর একটা ডিসবিলিভারের চোখে আপনাকে মনে হবে কি ব্যর্থ, আনসাকসেসফুল। অথচ আপনি কি সাকসেসফুল নাকি আনসাকসেসফুল? আপনি সাকসেসফুল। অথচ দুনিয়াবী দৃষ্টিতে মনে হচ্ছে আপনার লস হলো। দুনিয়াবী দৃষ্টিতে মনে হচ্ছে কি আপনার লস হলো। আসলে কি আপনার লস হচ্ছে? না, আপনি তো আসলে মিশনে সাকসেসফুল। আল্লাহ আপনাকে যে মিশনে পাঠিয়েছেন, আপনি সত্যভাবে রাইট ওয়েতে আপনি ডিল করছেন। আলহামদুলিল্লাহ, আপনি সাকসেসফুল। সাহাবারা বিজনেস কেন করতেন জানেন? তাদের বিজনেসের একটা মেইন কোর পয়েন্টটা ছিল, বিজনেস করতে বলেছে তাই তারা বিজনেস করতেন। আল্লাহ বিজনেস করতে বলেছে তাই তারা বিজনেস করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজনেস করেছেন তাই তারা বিজনেস করতেন। তারা বিলিভ করতেন না যে বিজনেসের কারণে আল্লাহ তাকে সম্পদ দিবেন। তারা বিলিভ করতেন যে আসমান থেকে তার রিজিক আসে। বিজনেসে তারা বিজনেসের কমান্ড গুলো ফুলফিল করতেন। তারা কমান্ড ফুলফিল করাকে কি মনে করতেন? সাকসেস মনে করতেন। তাহলে টিচার হিসেবে আমাদের সাথে এটা কিভাবে কিভাবে কানেক্ট করতে পারি? আমরা যত মনে করেন 9টায় ক্লাস, আমি কি তাহলে 9টা 5-এ যাবো? কয়টায় যাবো? 2-3 মিনিট আগে যাব। কেন? তাড়াহুড়া করে যদি আমি ক্লাসে ঢুকি, সেটার কোয়ালিটি ফল করে, এটা আমরা জানি। আমরা যদি একটু ক্লাসের 1 মিনিট আগে যদি পৌঁছাই, দাঁড়াই যদি আল্লাহকে বলি আল্লাহ রাব্বি জিদনি ইলমান, আল্লাহ আপনি আমাকে ইলম দেন, যাতে আমি আজকে প্রপারলি পড়াইতে পারি। আল্লাহ আমি যেন শুধু আপনার জন্য পড়াইতে পারি, আল্লাহ আমি যাতে বেস্ট ওয়েতে পড়াইতে পারি। আপনি একটু ওখানে রেস্ট করার সুযোগ পেলেন, দোয়া করার সুযোগ পেলেন, আল্লাহর কাছ থেকে আপনি সাহায্য চাইলেন। ওই ক্লাসটা আর আপনি হুড়মুড় করে এসে ঢুকে গেলেন, অলরেডি 1 মিনিট লেট, 2 মিনিট লেট, ঢুকে বলছেন বাচ্চারা সরি। সব টিচার আবার সরি বলেও না। অথচ আমি যদি 2 মিনিট লেটে ক্লাসে যাই, আমি আসলে কার হক নষ্ট করলাম? বাচ্চাদের হক নষ্ট করলাম না? আমার যদি ওখানে ওই রুমে 10টা বাচ্চা থাকে, 20টা স্টুডেন্ট থাকে, আমি যদি 5 মিনিট লেটে যাই, 520 স্যার 100 মিনিট আমি নষ্ট করলাম না? একটা বাচ্চা 5 মিনিট করে 20টা বাচ্চার 100 মিনিট নষ্ট করলাম। আমাকে কি হিসাব দিতে হবে না আল্লাহকে? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। আমাদেরকে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। সময় কি একটা নিয়ামত না? আমি যে আরেকজনের হক নষ্ট করতেছি, আল্লাহকে আমাকে জিজ্ঞেস করবেন না? করবেন কিনা ভাই? তো আমি এক্সট্রিমলি সরি যে আপনাদের আজকে হালাকাটা লেগে শুরু হয়েছে। ঠিক আছে, আমাকে মাফ করে দিবেন, প্লিজ মাফ করে দিবেন। আমি আসলে আজকে আমার হালাকা নেওয়ার প্রিপারেশন প্ল্যান ছিল না, বাট আলহামদুলিল্লাহ নিয়ে আইছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু সবাই আমাকে আসলে মন থেকে প্লিজ মাফ চাচ্ছি, মাফ করে দিবেন, ঠিক আছে ইনশাল্লাহ। ভাই কি মাফ করবেন আমার থেকে? মাফ করছেন সবাই? করছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ,
আলহামদুলিল্লাহ, এটা আপনার জেনারসিটি, এটা আপনার জেনারসিটি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ভাই আমরা এটা কিন্তু মেনটেন করব, আমরা ক্লাসের টাইমিং মেনটেন করব, হ্যাঁ আমরা অ্যাজ এ টিচার, কারণ আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবো আমাদের ইনকাম হালাল, মানে হালাল কাজ করাটা। দেখেন, ইনকাম হালাল হওয়ার জন্য এটা কিন্তু শর্ত না। আমি যাকে যতটুক দেওয়ার তাকে যদি ওটুকু না দিই, ওজনে কম দিলাম না? ওজনে কম দিলে সমস্যা না? আমি অথরিটির একটা অর্ডার ডিনাই করলাম, আমি আল্লাহর একটা অর্ডার ডিনাই করলাম, তো আমি তো সাকসেসফুল হলাম না। ঠিক আছে ইনশাল্লাহ। তো আমাদের মুসলিমদের ক্যারেক্টার ইন্টিগ্রিটি যেন আল্লাহ ঠিক করে দেন, আমাকেও যেন ঠিক করে দেন, আমার যাতে এরকম আর কখনো লেট না হয়। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।